মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আমেরিকা ইরান সংঘাতে নামল চীন ও রাশিয়া। ইসরায়েলের সেনাবাহিনীতে সৈন্য সংকট, একসাথে বহুদিকে যুদ্ধ নিয়ে বড় সতর্কবার্তা। চীন কি গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে? বিস্ফোরক অভিযোগে নতুন মোড় মধ্যপ্রাচ্য সংঘাতে। হরমুজ প্রণালীতে আগুন, তেলের বাজার কাঁপছে, যুদ্ধের ছায়া পুরো বিশ্বে। খামেনেই কি এখনো বেঁচে আছেন? প্রথমবার বড় স্বীকারোক্তি নেতানিয়াহুর। ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে দিল ইরান। ইউরেনিয়াম নিয়ে যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমেরিকা, ইরান, ইসরায়েল এই তিন দেশের সংঘাত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে। গত 24 ঘন্টায় যেসব কিছু আপডেট হয়েছে এগুলো আমরা জানার চেষ্টা করব অল্প সময়েই। ট্রাম্প কেন ইরানের প্রস্তাব ফিরিয়ে দিলেন? সম্প্রতি ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। সেখানে তারা বলেছিল আমেরিকা যদি নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তেলের রপ্তানি চালু করতে দেয় তাহলে আলোচনা এগোতে পারে। কিন্তু বড় বিষয় হলো ইরান সেই প্রস্তাবে ইউরেনিয়াম নিয়ে কোনো কথা বলেনি। এই কারণেই ট্রাম্প সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এটা গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম নিয়ে কেন এত উত্তেজনা? আমেরিকা চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণভাবে হস্তান্তর করুক, কারণ আমেরিকার দাবি এই ইউরেনিয়াম ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। অন্যদিকে ইরান বলছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়, এর কোনো প্রমাণ নেই। চীন ও রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়িয়েছে? এই যুদ্ধ এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়। বিশেষজ্ঞরা বলছেন চীন ও রাশিয়া এখন ইরানকে ব্যবহার করে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ করতে চাইছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেছেন চীন ইরানকে ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম দিচ্ছে। অর্থাৎ এই সংঘাত এখন বিশ্বশক্তির আধিপত্যের লড়াইয়ের পরিণত হয়েছে। ইসরায়েলে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। খবর অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানে ইরানের উপর আরও 2 সপ্তাহ বড় আক্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ইরানের IRGCর শীর্ষ কমান্ডারদের টার্গেট করার কথা বলা হয়েছে, কারণ ইসরায়েল মনে করছে ইরানের সামরিক নেতৃত্বকে দুর্বল না করলে যুদ্ধ থামবে না। হরমুজ প্রণালী নিয়ে কেন এত আতঙ্ক বাড়ছে? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি। এখান দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল যায়। এখন ইরান সেখানে জাহাজ আটকে দিচ্ছে এবং কড়া নিয়ন্ত্রণ শুরু করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। সমস্ত বিশ্বজুড়ে একই আশঙ্কা, যদি এই রুট পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বড় অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। বর্তমানে যুদ্ধ পুরোপুরি শুরু না হলেও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইসরায়েল বলছে যুদ্ধ শেষ হয়নি, ইরানও পিছিয়ে আসতে রাজি নয়। আর চীন ও রাশিয়ার সমর্থন পাওয়ায় ইরান এখন আগের চেয়ে আরো আত্মবিশ্বাসী। বিশেষজ্ঞদের মতে যদি কোনো বড় হামলা হয় তাহলে এই সংঘাত গোটা বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশাল সংকট তৈরি হতে পারে। তেলের দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে যাবে, অনেক দেশে জ্বালানির সংকট দেখা দেবে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান ও সামরিক বিমান মোতায়েন করছে। ইসরায়েল নতুন হামলার পরিকল্পনা করছে। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রাখছে। আর রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ছোট একটি ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধ শুরু করে দিতে পারে। এবং যদি সেই যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের উপর পড়বে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই সংঘাত কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো মিটমাট হয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।